Hello everyone, I am talk about এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের অবস্থা, রাইট? তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে আসছে প্রেজেন্টেশন সম্পর্কে একটা প্রেজেন্টেশন। সো কথা না বাড়ায় শুরু করি। হ্যালো এভরিওয়ান, আই এম পাভেল। Today I am here to talk about presentation. So what is a presentation? A presentation is about expressing our ideas clearly and confidently, right? So a good presentation must, we can say 3 points. First we have our introductory point, like where we will express ourselves. Then we should talk about our main point, then we just conclude the point, okay? তো ইংরেজি ছাড়ি, বাংলাতে আগে তোমাদেরকে টপিকটা বোঝাই, দেন একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরু করি। তো একটা প্রেজেন্টেশনে শুরুতে স্টার্টিং থাকবে, তারপরে সেই টপিকটাকে আমরা এক্সপ্লেইন করব, দেন মুভ। এই মুভ মানে কি বুঝাইছি, যে আমরা যখন কথা বলবো তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজও কথা বলবে। আমরা তো এই সমস্যাটা সবাই ফেস করছি বা জানি, যে যখন একটা টিচার বা যে কেউ বক্তৃতা দেয়, সে শুধু যদি লাইক একটা পেপার নিচ্ছে, নিয়ে সে জাস্ট পড়তেছে, যেটা আছে সেটা পড়তেছে বা বোর্ডে লিখছে, চলে যাচ্ছে। তো আমরা কি বলি তখন? একটা টিচারই যদি ক্লাস নেয় তখন আমরা কি বলি, যে কি বোঝায়, কিছুই বুঝি না। আশা করি আমরা সবাই ব্যাপারটা রিলেট করতে পারতেছি, রাইট? তো তুমিও যদি তোমার প্রেজেন্টেশনে সেম জাস্ট রোবটের মতো মুখস্থ কিছু কথা বলো, যে হ্যালো, আই এম হেয়ার টু টক অ্যাবাউট দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস ইজ দিস, মাঝখানে কিছু নাই, এরকম একটা অবস্থা, তাই না? তো এই অবস্থা এইরকমটা করা যাবে না। একটা প্রেজেন্টেশন অবশ্যই ন্যাচারাল হতে হবে, তারপরে কি হবে, প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাবে। তো চলো শুরু করি। ফার্স্ট আমাদের একটা গ্রিটিং পার্ট থাকবে। আমরা তো সবাই লেটার লিখছি, তো তখন কি দেখছি, 5টা পয়েন্ট থাকে, যে প্রথমে একটা গ্রিটিং বা প্রথমে গ্রিটিং না, প্রথমে তারিখ, তারপরে হচ্ছে ঠিকানা থাকে, অর্থাৎ অ্যাড্রেসিং পয়েন্ট থাকে। তারপরে আমরা গ্রিটিং করি, যে প্রথমে আমরা একটা সম্ভাষণ দেই শুরুতে, যে প্রিয় এই, মানে ডিয়ার এই, উমুক তুমুক, যেটাই হোক। দেন আমরা কিসে আসি, যে তাদেরকে সালাম নিও বা এই ধরনের কথাবার্তা বলি। তো একটা প্রেজেন্টেশনে অত তারিখ ঠিকানা এগুলো লাগে না, জাস্ট সিম্পল ওয়েতে, যে গুড মর্নিং এভরিওয়ান। আচ্ছা, গুড মর্নিং, এখন সময়টা যদি বিকাল হয় তো তুমি তারপরেও গুড মর্নিং বলবা না, গুড আফটারনুন। আবার সন্ধ্যা হইলে বা রাত হইলে গুড ইভিনিং, গুড নাইট বলার দরকার নাই, কারণ গুড নাইট মানে তো বিদায় জানাচ্ছে, তাই না? তো তাহলে গুড মর্নিং, অথবা এখানে গুডের পরে স্ল্যাশ দিয়ে তোমরা হচ্ছে ইভিনিং, আফটারনুন এগুলো লিখে নিতে পারো। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, বাস, খুবই সিম্পল একটা ওয়ে। আমি আগেই বলতেছি যে প্রেজেন্টেশনে হুদায় কঠিন ওয়ার্ড ব্যবহার করার দরকার নাই, যেটা সহজে এক্সপ্লেইন করা যায়, সহজে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারে, আমরা সেইভাবেই করব। ওকে, শুরু করি। তো আমরা বলতে পারি মাই নেম ইজ, হ্যালো এভরিওয়ান, হ্যালো বা গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ, ধরো আমার নাম পাভেল, তো আমি বলছি মাই নেম ইজ পাভেল। তো এইটা না বলে আবার আরেকটু বেটার করতে পারি, সিম্পল বাট বেটার। কিভাবে? যে আই এম পাভেল অ্যান্ড আই এম হেয়ার টু গিভ আ শর্ট প্রেজেন্টেশন। মানে আমি পাভেল, আমি এখানে এসেছি একটা শর্ট প্রেজেন্টেশন, একটা সংক্ষিপ্ত উপস্থাপনার জন্য, রাইট? তো এরপরে আমরা কি করতে পারি, যে এই টপিকটা কেন ইম্পর্টেন্ট। তো আমরা এইভাবে বলতে পারি, যে এরপরে মাই টপিক ইজ বললাম, অথবা আমি এটা আগে লেখার এই জন্য কারণ, যে আমরা এইভাবে বলতে পারি, আই এম হেয়ার টু গিভ এ শর্ট প্রেজেন্টেশন লাইক অ্যাবাউট প্রেজেন্টেশন। যদিও এটা রিপিটেশন হয়ে গেল, বাট সাপোজ আমি এইভাবে যদি বলতাম, যে আই এম হেয়ার টু গিভ আ শর্ট প্রেজেন্টেশন অ্যাবাউট প্রেজেন্টেশন, আমি এখানে এসেছি প্রেজেন্টেশনের ব্যাপারে সংক্ষিপ্ত একটা প্রেজেন্টেশন দিতে। তো সেটার জন্য কি করতে পারি, তারপরের লাইনে আমরা যেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, যে দিস টপিক ইজ ইম্পর্টেন্ট বিকজ, মানে এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, বিকজ ইট হেল্পস আস টু কমিউনিকেট উইথ আওয়ার পিপল, রাইট? আমরা একটা প্রেজেন্টেশন যখন দিই তখন কমিউনিকেট করতে ইজি হয়। তো দিস টপিক ইজ ইম্পর্টেন্ট বিকজ দিয়ে ওইটা লিখতে পারতাম। অথবা এত ঝামেলা যদি না করতে চাই, এই অংশটা টোটালি বাদ দিয়ে আমরা জাস্ট পরের লাইনে বলতে পারি মাই টপিক ইজ প্রেজেন্টেশন। বাট একটা হচ্ছে সাদামাটা, আরেকটা একটু বেটার। তো কিন্তু এইটাতেও যেমন কথাগুলো খুব সিম্পল থাকতেছে, এটাতেও থাকতেছে, বাট শুনতে এগুলো ভালো লাগতেছে, যে কেন টপিকটা ইম্পর্টেন্ট শুরুতেই যদি বলে নিই, তাহলে মানুষের অ্যাটেনশন, গুরুত্ব, মানে টপিকটা গুরুত্ব যদি ওরা বুঝতে পারে তখন তো মনোযোগী বেশি হবে, তাই না? একটা প্রেজেন্টেশনের, আচ্ছা এটা খুলে ফেলি এখন। আচ্ছা, একটা প্রেজেন্টেশনের যেটা হচ্ছে
ভালো দিক সেটা হচ্ছে যে যারা শুনতেছে, যে অডিয়েন্স, তাদের সাথে আমরা ইনগেজ থাকতে পারতেছি কিনা, আর তারা বুঝতে পারতেছে কিনা। তো এই ব্যাপারগুলো সবসময় সব প্রেজেন্টেশনের জন্যই মেইন। এটা একটা লেকচার নেওয়ার ক্ষেত্রেও যেমন মেইন, আবার একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রেও মেইন। তো ঠিক আছে, আমরা সামনে আগাই। যে এখন আমরা আমাদের টপিক যেহেতু অ্যানাউন্স করে দিছি, তো আমরা টপিকে কি নিয়ে প্রথমে কথা বলবো, কারণ একটা প্রেজেন্টেশনে একটা বিষয়ে কিছু অনেক কয় ধরনের পয়েন্ট বলা হইতে পারে, আমার অনেক ধরনের আইডিয়া থাকতে পারে। তো প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা দিয়ে শুরু করব। তো শুরু করি। ফার্স্ট, আই ওয়ান্ট টু সে দ্যাট, প্রথমত আমি এইটা বলতে চাই যে, তারপরে এটার পরে বলে দিলা, অথবা তুমি বলতে পারো লেট মি স্টার্ট উইথ দ্য ফার্স্ট পয়েন্ট ইজ, মানে আমাকে আমার প্রথম যে টপিকটা সেটা দিয়ে আমি শুরু করি। তো শুরু করার পরে মাই পয়েন্ট ইজ, তো তোমার পয়েন্ট কি সেটা নিয়ে তুমি কথা শুরু করলা। নেক্সট উই ক্যান সি দ্যাট, মানে আমরা ওই টপিকটা কিন্তু বললাম, বলার পরে নেক্সট মানে ওর পরে আমরা একটা টপিক, যেমন ধরো আমি প্রথমে কি বলছিলাম যে একটা প্রেজেন্টেশনে 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে, একটা ইন্ট্রোডাক্টরি পয়েন্ট, একটা মেইন পয়েন্ট, তারপর একটা কনক্লুড। তো আমি হয়তো বা ফার্স্ট আই ওয়ান্ট টু সে দ্যাট বলে, তারপরে আমি হচ্ছে আমার ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পয়েন্টটা ধরো এক্সপ্লেইন করলাম। দেন আমি যেটা করতে পারি যে নেক্সট উই ক্যান সি দ্যাট, এরপরে আমি কিন্তু বলতেছি তোমাদের মেইন টপিকের কিছু অংশ তোমরা টপিকটা প্র্যাকটিস করে নিলা, বাট এটা কিন্তু করা যাবে না যে মুখস্থর মতো বলা। সো মুখস্থর মতো যদি বলো, অবভিয়াসলি অডিয়েন্স সেটাতে তোমার সাথে ইনগেজ থাকবে না। তোমার আই কন্ট্যাক্ট থাকতে হবে, দেন অবশ্যই তোমার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবে। এমন হতে পারে তুমি প্রেজেন্টেশনের মধ্যে প্রশ্ন করতেছো যে হ্যাভ এনিওয়ান থট অ্যাবাউট দিস, যখন তুমি এইভাবে কথাটা বলতেছো যে কেউ কি তোমরা এই ব্যাপারটা নিয়ে ভেবেছো, তখন অবশ্যই অডিয়েন্সটা মানে তুমি কি জিজ্ঞেস করতেছো এটার প্রতি তারা ইনগেজ হবে। আর তুমি যদি একটানা কথা বলতেই থাকো, আমরা যে কোনো নেতার বক্তব্য হোক বা যখন যারা শুধু বক্তব্য দেয়, কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগে না, কিন্তু যারা আমাদের সাথে কমিউনিকেট করে, গল্প করে, মানে যখন তাদের স্পিচ দিচ্ছে তার মাঝেও তারা আমাদের সাথে গল্প করতেছে, আমাদের ওপিনিয়ন নিচ্ছে, সেই স্পিচগুলো কিন্তু আমাদের কাছে ভালো লাগে। যেমন আমার কাছে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, আমার এই ক্লাসটা যদি হেল্পফুল হয়ে থাকে, অথবা আমার এই ক্লাস নিয়ে যদি কোনো পরামর্শ থাকে, যারা আমার চেয়ে ভালো বেটার প্রেজেন্ট করতে পারো, তো তারা অবশ্যই ফিল ফ্রি টু ড্রপ কমেন্ট। এনিওয়ে, আমরা আগাই। যে এরপরে নেক্সট উই ক্যান সি দ্যাট, অথবা আমরা পরের পয়েন্ট বলার জন্য বলতে পারি অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট, মানে একটা পয়েন্ট বললাম যে এটা ইন্ট্রোডাক্টরি পার্ট, অ্যানাদার পয়েন্ট আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বা আমরা এটা এইভাবেও চিন্তা করতে পারি যখন আমি প্রেজেন্টেশনের ব্যাপারে বলতেছিলাম কি কনফিডেন্ট থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। তো এমন হতে পারে যে আমি ফার্স্ট টপিকে কনফিডেন্ট নিয়ে কথা বলছি, সেকেন্ড টপিকে আমি বলতেছি ক্লিয়ার নিয়ে। শুধু কনফিডেন্ট দেখালেই হবে না, টপিকটা ক্লিয়ারও থাকতে হবে, তাই না? তো এইভাবে মানে স্টেপ ওয়াইজ আসতে পারে। কিন্তু এই যে আমরা যে এতটুকু একটা মানে জাস্ট হয়তো বা 8-9টা সেন্টেন্স আছে, তো 8-9টা সেন্টেন্স আমরা প্রত্যেকটা প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারবো, এবং এই পয়েন্টগুলাই তোমার যেমন আমরা লেখার ক্ষেত্রে যখন প্যারা আকারে সুন্দর করে সাজায় সুন্দর লাগে, তো আমরা যখন এই সেন্টেন্সেসগুলো ব্যবহার করব, তখন আমাদের এই প্রেজেন্টেশনটা যেমন লাগবে যে গোছানো লাগবে, যে হ্যাঁ একটা পয়েন্ট আলোচনা শেষ করলো, এখন আরেকটা পয়েন্ট বলতেছে। তো এইভাবে আমাদের যখন পয়েন্ট এক্সপ্লেইন করা শেষ, তুমি এর পরেরটার জন্য লিখতে পারো অ্যান্ড অ্যানাদার পয়েন্ট ইজ দ্যাট, এরপরে তুমি মানে ফার্দার তুমি আগাতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সটে আমরা কি নিয়ে কথা বলবো, যে এই যে আমাদের এখন মেইন পার্ট শেষ, এখন আমরা ব্যাপারটাকে সামারাইজ করতে পারি। তো এখানে আমাদের কনক্লুড পার্টটা শুরু হয়ে যাচ্ছে, মানে আমাদের ফিনিশিং, বিদায়ী হব এখন। তার আগে আমরা টপিকটাকে যদি সামারাইজ করে দেই ক্ষুদ্র আকারে, সেই ব্যাপারটা খুব সুন্দর শোনাবে। তো কিভাবে? আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট ক্লিয়ারলি, আমি আশা রাখি তোমরা সবাই আমার এই যে পয়েন্টগুলো ছিল সেগুলো খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো খুবই সুন্দর একটা সেন্টেন্স, দেখো, আই হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড মাই পয়েন্ট ক্লিয়ারলি। আমি যখন এই সেন্টেন্সটা পড়ছি, আমি যে বাংলা বলে দিলাম, এটা বলার আগেও যাদের ইংরেজিতে একটু সমস্যা আছে তারাও কিন্তু বুঝতে পারছো, কারণ এটা খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা, এই শব্দগুলো শুনতে আমরা বারবার অভ্যস্ত। তো এখানে আমরা ফ্যান্সি ওয়ার্ড ইউজ অ্যাভয়েড করবো সব সময়ের জন্য। প্রেজেন্টেশনে যদি আমি কিছু বলতেছি সেটা যদি তোমরা না বোঝো, তাহলে কি ওই প্রেজেন্টেশনের কোনো গুরুত্ব আছে? উত্তর হচ্ছে না। তো তোমরাও সেম ব্যাপারটা খেয়াল রাখবা, মানে আমরা অন্যদের ব্যাপারে যেমনভাবে, অন্যরাও আমাদের ব্যাপারে ঠিক তেমনভাবে চিন্তা করে। তো একটা টিচার যখন ওই যে বললাম বক্তব্য দেয়, তো বক্তব্য দেওয়ার মাঝে যদি শুধু একটা শীট নিয়ে এরকম পড়তে থাকে, পরে বোর্ডে কিছু হাবিজাবি লিখে চলে গেল, বা আমি কি করতে পারতাম, এই ক্লাসে আমি উল্টা দিক হয়ে শুধু এটা বলতে পারতাম,
তো সেই সময় ক্লাসটা কতটা ইফেক্টিভ হতো আর এখন ক্লাসটা কতটা ইফেক্টিভ হবে, কারণ আমি বিশ্বাস করি যে আমি আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু আমি তোমাদের মাঝে তুলে মেলে ধরে চেষ্টা করতেছি, তাই না? তো আশা করি তোমাদের জন্য ক্লাসটা হেল্পফুল হবে, আই ডোন্ট নো। আচ্ছা, তারপরে দ্যাটস অল ফ্রম মি। আজকে মানে এই সবই ছিল আমার পক্ষ থেকে, অর্থাৎ এই টপিকটুকু সম্পূর্ণ যতটুকু বলা যায় ততটুকু আমার এতটুকুই ছিল। সো দ্যাটস অল ফ্রম মি। এটা খুবই সিম্পল ছিল, বাট এটাকে আরেকটু বেটার করা যায় কিভাবে? দিস ইজ অল আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ টুডে। মানে এতটুকুই ছিল যা আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিলাম। কতটা সুন্দর শোনাচ্ছে না? এটাতে শোনাচ্ছে এরকম, দ্যাটস অল ফ্রম মি। হ্যাঁ, এগুলো সব আমার, মানে আজকের মতো এতটুকুই ছিল। এটাও খুব বেশি খারাপ না, বাট এটা বেটার। সো রেড কালারে যেগুলো লেখা এগুলো তোমার স্পিচটাকে আরেকটু বেটার করবে। বাট ইফ ইউ আর মানে কমফোর্টেবল উইথ ব্ল্যাক কালার রিটেন সেন্টেন্সেস, দেন ওকে, এগুলাও চলবে। বাট এগুলো একটু সিম্পল, এগুলাও সিম্পল, বাট সিম্পলের মধ্যে একটু বেটার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। এই যে তোমরা এতক্ষণ আমার ক্লাসটা দেখলা, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। তো এখন আমি কিছু কথা বলতে চাই যে প্রেজেন্টেশনের টপিকগুলো কিভাবে বলবো। ওই টপিকেও আমরা খুবই সহজ ভাষায়, মানে যে টপিকই হোক সেটা কি মিন করে, সেটার উপকারিতা কি, এই ধরনের 2-4টা কথা বলতে পারি। বা মানে এটা আমার প্রেজেন্টেশনটা কত লম্বা হবে সেটার উপর নির্ভর করে। তো মেইন আইডিয়া আমার এইটা ছিল একটা স্ট্রাকচারাল মানে ক্লাস, যে তুমি একটা প্রেজেন্টেশন কিভাবে করবা। তো আমি এখানে কিন্তু বলছি যে 3টা পার্ট থাকবে। অবশ্যই প্রথম পার্টে থাকবে যে ইন্ট্রোডাক্টরি পার্ট। ওকে, তো ধরে নিলাম ইন্ট্রোডাকশন। সেকেন্ড পার্টে থাকবে আমাদের মেইন বডি পার্ট, যেখানে আমরা টপিক নিয়ে আলোচনা করব। আর থার্ড পার্টটা হচ্ছে কনক্লুশন পার্ট, অর্থাৎ এখানে আমরা আমাদের টপিকটাকে সামারাইজ করে দিব যে হ্যাঁ, আজকে আমি এই ব্যাপারে কথা বললাম। তো এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? বা তোমরা যখন আমরা মেইন পয়েন্টে কথা বলবো তখন অবশ্যই অডিয়েন্সের সাথে এনগেজ থাকার জন্য আমরা প্রশ্ন করতে পারি যে হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দিস, মানে তোমরা কি কখনো এই ব্যাপারটা নিয়ে ভেবেছো? তো জাস্ট এগুলাই, এই সিম্পল ব্যাপারগুলো যখন আমরা এই বডি স্ট্রাকচারটা ফলো করব, তখন একটা প্রেজেন্টেশন অবশ্যই সিম্পল হবে, এবং সেই সিম্পল প্রেজেন্টেশনটা আমরা বলতে পারি গুড প্রেজেন্টেশন। ফ্যান্সি ওয়ার্ড ইউজ করলাম যেটা কেউ বুঝলোই না, তো সেটা ভালো প্রেজেন্টেশন না। প্রেজেন্টেশনের মূল লক্ষ্যই হচ্ছে সবাই যাতে বুঝতে পারে। তো আমি ইংরেজির শিক্ষক না, বা ইংরেজি নিয়ে আমার খুব বেশি দক্ষতা আছে ব্যাপারটা এমন না। আমি তারপরেও চেষ্টা করব, যেমন আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যখন বাংলা ব্যাকরণ জানতাম না, তখনও আমি নিজে বাংলা ভাষায় কথা বলতে পারতাম। তো আমরা যদি ইংরেজি গ্রামার নাও জানি, তারপরেও আমরা ইংরেজি কথা বুঝতে পারবো, ইংরেজিতে বলতে পারবো। তো তার জন্য আমি একটা চেষ্টা চালাবো। তো সেই চেষ্টার প্রথম অংশই ছিল নিজেকে কিভাবে প্রেজেন্ট করব, হাউ উইল আই এক্সপ্রেস মাই সেলফ। ওকে, তো এখন আমার ক্লাসটা এতটুকুই ছিল। তো নেক্সট এই ধরনের মানে জাস্ট সিম্পল ওয়েতে আমরা যে বিষয়গুলো সলভ করে ফেলতে পারি, এই ধরনের ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আর নেক্সট যে ব্যাপারগুলো নিয়ে ভিডিও আসবে সেটা হচ্ছে যে ইংরেজিতে ওই যে বললাম, গ্রামার না শিখে হলেও আমরা যাতে একটা স্পিকিং করতে পারি, মানে আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর খুবই এন্ট্রি লেভেলের একটা ইয়া হবে, যেখানে হয়তো বা কয়েকটা ক্লাস থাকবে, মাত্র 5-7টা ক্লাসে আমি চেষ্টা করব সম্পূর্ণ একটা ইংরেজির উপর দক্ষতা আনার চেষ্টা করব। হ্যাঁ, এটাতে তো বোঝাই যাচ্ছে 5-7 ক্লাসে, 5-7টা ক্লাসে তো আর হচ্ছে সব কিছু শেখানো সম্ভব না। কিন্তু মানে কি শিখলে আমরা খুব ফাস্ট ওয়েতে আমাদের কাজ চালানোর মতো অবস্থা হয়ে যাবে, এটার চেষ্টা থাকবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।